আমরা জানি যে আসলে আমাদের সরকারি অর্থায়নেই আমাদের একটি ডিজিটাল ল্যাব করা হয়েছে, এই উপজেলাও আছে নিশ্চয়ই। সেখানে আমরা দেখতে পেয়েছি যে আসলে সেই ল্যাবগুলি আসলে কার্যকরভাবে অনেক জায়গায় ব্যবহার হচ্ছে না। হয়তো যে ল্যাবগুলি দেয়া হয়েছে সবগুলির ল্যাপটপ বা কম্পিউটার আসলে সচল আছে কি না 100% নেই। তাহলে আপনার যে জনগণের টাকায় আপনার যখন দিয়েছে তখন কিন্তু আপনাকে বলা ছিল যে আসলে এটি আপনি আপনার প্রতিষ্ঠানের অর্থায়নে বাকি কাজটুকু, অর্থাৎ কোনোটা নষ্ট হয়ে গেলে সেটা আপনি করবেন। এমনকি সেটি ধরেন কটা করে দিয়েছে আপনাদের ধারণা আছে কিনা? একটা ল্যাবে 17টা। 17টার মধ্যে যদি দুটো নষ্ট থাকে বা অথবা ব্যবহার অনুপযোগী থাকে, 15টা আমরা ব্যবহার করতে পারি। আমরা কি একটু বুকি হাত দিয়ে বলতে পারবো আমরা যারা শ্রদ্ধেয় শিক্ষক আছি, আমরা কোনোদিন ওই ল্যাব রুমে ঢুকে ওই ল্যাপটপটা ওই কম্পিউটারটা একটু টেপাটেপি করেছি? আপনি করেছেন, আপনার প্রতিষ্ঠানের প্রত্যেকটা শিক্ষক করেছে, ক্লাস নিয়েছে। অনলাইনে ক্লাস তো শুধু আইসিটি শিক্ষক যিনি আছেন তিনিই হয়তো নিচ্ছেন। আচ্ছা, আপনার 5 জন, আপনার মোট টিচার কতজন? আপনার ধর্মীয় শিক্ষক যিনি, উনি কি কখনো আইসিটি ল্যাবে ক্লাস নিয়েছেন? উনি নেন নাই। তাহলে ওনার বিষয়টি কি প্রয়োজন নেই? যিনি বাংলা শিক্ষক তাকেও তো ওইটি শিখতে হবে, তাই না? ধরেন আপনার প্রতিষ্ঠানের ধরেন 15-16 জন শিক্ষক আছেন, আপনারা যদি প্রত্যেকে আপনার যদি এই ল্যাপটপটা নিজের হতো, 15 জনের শিক্ষকের যদি 15টা ল্যাপটপ থাকতো, আবার নিজের পয়সায় কিনতেন, তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই যত্ন করতাম এবং ওইটা যতদিন টিকে রাখা যায় ততদিন কিন্তু আমরা করতাম। তাহলে আমরা কেন করি নাই? কইনি একটাই, সরকার দিছে। সরকার তো বাইরে থেকে টাকা এনে আপনার এটা দিছে এরকম না, এই টাকাটা তো এই দেশের মানুষেরই। তা আপনি হাতের কাছে পেয়েছেন, অনেকে 8-10 বছর হয়ে গেছে। একজন শিক্ষক যদি প্রতিদিন 1 ঘন্টা করে 2 মাস সময় দেয়, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারি সে যেই লেভেল, তার বয়স, তার অদক্ষতা যতটুকুই থাকুক না কেন সেটা শিখবেই। এটি এমন কোনো বিষয় না, এমন কোনো রকেট সায়েন্স না যেটা আমরা পারবো না। কিন্তু আমরা করি নাই। করেছি বলেন? করিনি। কারণ ওই যে ফ্রি পাইছি। প্লিজ আমি আপনাদের অনুরোধ করছি, আমরা এখন ডিজিটাল যুগ পার হয়ে কিন্তু এখন এর যুগে, সেই এর যুগে আপনার একজন 6-এ পড়া স্টুডেন্ট যদি এর সাথে সম্পৃক্ত হয়, পরিচিত হয়, আর আপনি শিক্ষক হয়ে আপনি তার অনেক সিনিয়র, অনেক মান্যজন, আপনি কিন্তু সেই জিনিসটার সাথে যদি না থাকেন, তাহলে আপনার প্রতি ওই স্টুডেন্টের ধারণা কিন্তু কেমন থাকবে আপনারা বলেন? আপনার প্রতি ধারণা কিন্তু তার ভিন্নতর থাকতে পারে, যে স্যার তো পড়াতে পারে না, স্যার ল্যাপটপ চালাইতে পারে না। এগুলো আমাদের এখন একবার অনুষঙ্গ হয়ে গেছে, ম্যান্ডেটরি হয়ে গেছে এই জিনিসগুলি। আমি আপনাদের অনুরোধ করব আপনারা এই ল্যাবগুলি সচল করবেন এবং সেটা আপনারা নিজে আগে ব্যবহার করেন। আমার যারা শিক্ষক আছে আপনাকে ব্যবহার করতে কেউ না করছেন, ওইটা বলছে বলেন আপনি প্রতিদিন ক্লাসের ফাঁকে অথবা ক্লাস শেষে, আপনার ক্লাস তো আপনি তো 10টায় আসেন, 4টায় যাচ্ছেন, এবং দুপুরে ব্রেক আছে আপনার 40 মিনিট, তা আপনি কয় ঘন্টা থাকলেন? আপনি সেখানে 8 ঘন্টা, আধা ঘন্টা দেন। এক সময় তো শনিবার ছুটি ছিল না, ছিল বলেন আমাদের বিদ্যালয়গুলিতে? এটা তো কয়েক বছর যাবৎ চালু হয়েছে, কিন্তু আমরা সেই শনিবারটাকে কিন্তু ওই শুক্রবারের মতোই ব্যবহার করছি। যে আমরা একটু সময় দেই নিজেদের দক্ষতা উন্নয়নে, ল্যাবটা ব্যবহার করি, ওইখানে নষ্ট হওয়ার কিছু নাই, কোনো ভয় নাই। কাজে আমি অনুরোধ করব আপনাদের যাদের ল্যাব আছে অন্তত পক্ষে ওই বিদ্যালয়ের ওই প্রতিষ্ঠানগুলির শিক্ষকগণ আপনারা ল্যাবটাকে যথাযথ ব্যবহার করবেন, নিজে বাড়াবেন, এবং আপনি শিখলে আপনার স্টুডেন্ট অটো শিখবে। কালুখালী টুডে, শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে।